আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ব্যাংককে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক আজ। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং ফোরামে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সহ 180টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ তালিকায় নেই রাশিয়া, নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও 37% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা। আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সবসময় চলা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা বলেন, লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার। চকর মালিথার রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। বিকেলে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে বক্তৃতা করেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস। সাবলীল বক্তব্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, সামাজিক ব্যবসা, 3.0 তত্ত্ব, বিশ্ব অর্থনীতি, তরুণদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান তিনি। I said, whatever you try to do, don't try to do overnight, change the world. You cannot do that. If you want to change the world, you start with your village. You start with your neighborhood. If you are successful with your neighborhood, then you have a chance to go to the next step and the next step. রাষ্ট্র পরিচালনা নিয়েও কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। Things that happen, they don't have to happen, because I will come up with an idea which removes all this problem. And history will record that I made this thing, and as a result, the world has changed. People's life has changed. So give people challenges, young people challenges. Young people love challenges. প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি শক্তিশালী। The young generation today is you forget about the previous generation. Today's generation is so different. I keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history. সম্মেলনের শেষ দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হোটেলে এ নৈশভোজ হয়। সে সময় প্রধান উপদেষ্টাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সেনাওয়াত্রা অভ্যর্থনা জানান। আজ বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে আবারও পৃথিবীর সবচেয়ে সম্পদশালী এবং ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে ট্রাম্প। আগের মেয়াদের ঘোষিত বাণিজ্য যুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন তিনি। চীন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এমনকি সবচেয়ে পরীক্ষিত মিত্র ইসরায়েল সহ 180টি দেশের ওপর বাণিজ্য শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যত কাছের বন্ধুই হোক না কেন, শুল্ক কমানোর অনুরোধ করতে হলে আগেই যুক্তরাষ্ট্রের উপর বসানো শুল্ক কমাতে হবে কিংবা বাণিজ্য ঘাটতি কমাতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। কথা রেখেছেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারে একাধিকবার স্বাধীনতা দিবসের কথা বলে আসা ডোনাল্ড ট্রাম্প 2রা এপ্রিল অর্থনৈতিক মুক্তি এবং পুনরুজ্জীবনের ঘোষণা দিলেন। রেসিপ্রোকাল ট্যারিফ, তার ভাষায় কাইন্ড রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার তালিকায় আছে বাংলাদেশের নামও। একজন খাঁটি জাতীয়তাবাদী নেতার মতো আমেরিকার লুণ্ঠিত গৌরব ফিরিয়ে আনার সব আয়োজন করা হয়েছে বললেন তিনি। We had an American dream that you don't hear so much about. You did 4 years ago. Our country and its taxpayers have been ripped off for more than 50 years, but it is not going to happen anymore. And we're going to take care of our people first, and I'm sorry to say that. প্রায় 1 ঘন্টার বক্তৃতায় বিশ্বের বড় বড় দেশগুলোকে লুটেরা এবং বাণিজ্য সন্ত্রাসী বলতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প। For decades our country has been looted, pillaged, raped and plundered by nations near and far, both friend and foe alike. They manipulated their currencies, subsidized their exports, stole our intellectual property, imposed exorbitant VAT taxes to disadvantage our products. সব দেশের ওপর শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বাধ্য হবে জায়ান্ট কোম্পানিগুলো। ফলে কর্মসংস্থান বাড়বে, এমনকি নাগরিকরা কম দামে পণ্য পাবেন আশাবাদী ট্রাম্প। Jobs and factories will come roaring back into our country, and you see it happening already. ক্ষমতা গ্রহণের পর তার নেওয়া উদ্যোগের ফলে $6 ট্রিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার নাম নেই ট্রাম্পের নতুন শুল্কারোপের তালিকায়। Promises made, promises kept. রিজভিন আওয়াজ, চ্যানেল আই। এছাড়া বিদ্যমান 15% সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপ করা 37% যোগ হয়ে 52% শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এর ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের লড়াইয়ে নামতে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশ্লেষকরা বলেছেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর বিষয়টি নিয়ে কাজ করা উচিত ছিল। রিজভিন নিউজের আরেকটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 2রা এপ্রিল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা দিবসে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিযোগী অন্য দেশের মধ্যে চীনের ওপর শুল্ক বসানো হয়েছে 34%, ভিয়েতনামের ওপর 46%, ভারতের ওপর 26%, পাকিস্তানের ওপর 29% আর শ্রীলঙ্কার ওপর 44%। একটা ট্রেড ওয়ার শুরু হবে এখন। চায়না অলরেডি বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে তারাও রিটালিটারি ট্যারিফ বসাবে। এটার ফলে বৈশ্বিক যে বাণিজ্য সেটার জন্য কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেটা হলে আমাদেরও এক্সপোর্টের উপরে তার প্রভাব পড়বে। 2 হলো যে এই ধরনের যখন ট্রেড ওয়ার শুরু হয় তখন কিন্তু বৈশ্বিক যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটাও কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাকি ভোক্তা তাদের জন্য তো মূল্য বেড়ে গেল, তখন তারা তাদের চাহিদা কমাবে। চাহিদা কমালে ওইটা আমার এক্সপোর্টের উপরেও তার নেতিবাচক প্রভাব পড়বে। অবশ্য বাংলাদেশ সহ অনেক দেশের প্রতি খানিকটা দয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি-ফেব্রুয়ারি মাস যখন কথাগুলো হচ্ছিল তখন অনেক বাংলাদেশের হয়তো নীতি নির্ধারকরা অথবা অনেকে হয়তো একটা কমফোর্ট জোনে ছিল। তারা ভাবছিল যে ইউএস এর প্রতি শুধুমাত্র ইন্ডিয়া অথবা এরকম কয়েকটা দেশের কথা বলছে। আজকে থেকে যদি ইউএস এর বাজারে একটা অতিরিক্ত 37% ট্যারিফ দিয়ে বাংলাদেশের গার্মেন্টস অথবা অন্যান্য ঢুকতে হয়, তাহলে কিন্তু এটা একটা বড় ধাক্কা। বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলছেন, বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে রোববারই জরুরি বৈঠক করবে সরকার। পলিসি পেপার মতো কাজ করার চেষ্টা করছি। পলিসি পেপারটা আজকে কালকের মধ্যে তৈরি করে আমরা সরকারের সঙ্গে শেয়ার করব এবং সরকার উচ্চ পর্যায়ে আমরা আলোচনা অলরেডি শুরু করেছি। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নেই সেসব দেশের ওপরও 10% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান পৌঁছানো যাবে। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, এমন কিছু করা হবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি। আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা
এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ 7 বছরের মুসা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চকর মালিথার আরেকটি রিপোর্ট। 2024 সালের 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় বাসার নিচে দাদির সাথে মাথায় গুলিবিদ্ধ হয় 7 বছরের মুসা। শিশুটি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল দীর্ঘদিন। চিকিৎসকদের পরামর্শে গত বছরের 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য মুসাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মুসার চিকিৎসা হয় দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশু মুসা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে হুইলচেয়ারে করে নামানো হয় তাকে। বিমানবন্দরের ভেতর থেকেই সিএমএইচ এর অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। এখন আল্লাহর রহমতে মুসা অনেক ভালো আছে, ঠিক আছে। আমাদের সরকার উপদেষ্টা অনেক উপকার করেছে, আমাদের অনেক সাহায্য করেছে। চ্যানেল আই আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য স্পন্সর করেছে। আমরা কেউ ভাবিই নাই যে সে সুস্থভাবে আজকে এরকম একটা জীবন ফিরে পাবে আর কি। সিঙ্গাপুর থেকে আসা মুসার চিকিৎসকও জানালেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে মুসা। His condition has been improving. He's known as the miracle baby in Singapore due to the treatment that they administered. Currently he's able to respond to you via handshakes and all. ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আরও কিছুদিন চিকিৎসা চলবে মুসার। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত গুলিবিদ্ধ মুসাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে চ্যানেল আইর সহযোগিতায় পাঠানো হয় সিঙ্গাপুরে। প্রায় 6 মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন ছোট্ট শিশু মুসা। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নার। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওরের চরাঞ্চলে এবারও ভুট্টার ভালো ফলন হয়েছে। গত কয়েক বছরে অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ফসল। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। কিশোরগঞ্জের হাওরে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে, ফলনও পাওয়া গেছে ভালো। আগাম বন্যা আর ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক। ধান টান করছি না, পরে থাকতো ভুট্টা আমরা এই জমি আমরা করি, আমরা অনেক লাভবান হই। ভুট্টা আমরা ভুট্টা করাতে বিরাট লাভবান হয়েছি। পানি টানির কোনো ডর নাই, এরপরে লাভ হলো 3টা। একটা হলো আমরা ভুট্টা বিক্রি করতে পারি অর্ধেক লাভ, এরপরে পাতা গরু রাখা হয়, তারি গাছ লাগতে হয়। পাইকাররা মাঠ থেকেই মন প্রতি ভুট্টা কিনে নিচ্ছেন 1000 থেকে 1100 টাকায়। ভুট্টার দর বর্তমানে এখন 1100 টাকা আছে। ভুট্টাই দরে আমরা পুষে না। ভুট্টা যদি মনে করেন 1500 টাকা মনে হইতো, তাহলে মোটামুটি আমরা পুষ লইলে। গরু ঘাস খাওয়াই, পাতা খাওয়াই গরু, এর লাকড়ি মানাই। এগুলা জমির মধ্যে ভুট্টা বেশি হইব আর ধানের খরচ অনেক বেশি হইব, এর লাগে আমরা ভুট্টা করি এগুলা জমিতে। ভুট্টা আবাদে হাওরের কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ভুট্টা ফসল বুড়ো ধান কর্তনের আরো আগেই এটি কর্তন করা সম্ভব হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার বা রিস্ক থেকে মুক্ত পাওয়ার জন্য কৃষক ভুট্টার দিকে ঝুঁকতেছে। এই ভুট্টা চাষ অনেকটা দূর করেছে রবি শস্য নিয়ে হাওরের কৃষকদের দুশ্চিন্তা, উকি দিচ্ছে সম্ভাবনার নতুন আলো। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পেয়েছে সাভারের জেবুন্নেসা মসজিদ। বৈশ্বিক এ তালিকায় প্রথমবার বাংলাদেশি কোনো স্থাপনা জায়গা পেল। প্রভাবশালী টাইম ম্যাগাজিনে মসজিদ স্থান পাওয়ায় খুশি মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আশুলিয়ার দরগার পারে আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার ভেতরে দৃষ্টিনন্দন জেবুন্নেসা মসজিদ। চতুর্ভুজ আকৃতির অবকাঠামোর মাঝে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। ব্যতিক্রমী নির্মাণ শৈলী মসজিদটিকে করেছে আকর্ষণীয়। মসজিদের চারপাশে শিমুল, লেমন গ্রাস, রেইন লিলি, বাঁশঝাড় সহ রয়েছে নানা প্রজাতির গাছ। সম্প্রতি টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে গোলাপি রঙের অনন্য স্থাপত্য শৈলীর এই মসজিদটি। এটা দেখার মতো। রাতে যখন আলোকিত করা হয় তখন আসলে আমরা সবাই প্রাণ ভরে দেখি, এবং পিছনে যেই পুকুরটা আছে যার ফলে মনে হচ্ছে যে আমরা একটা সাগর পাড়ে এই মসজিদটা স্থাপনা করা হয়েছে। চারদিকে লেকের স্বচ্ছ পানি আর প্রাকৃতিক আলো বাতাসে ভরপুর মনোরম পরিবেশের মসজিদ পেয়ে খুশি সংশ্লিষ্টরা। এবং এই মসজিদের সামনে গ্লাস আছে, একটা পুকুর আছে, এবং এই মসজিদে অনেক বৈশিষ্ট্য আছে। বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ভার্সিটি থেকে এই মসজিদ দেখার জন্য অনেক লোক এখানে আসে। বাংলাদেশের ভিতরে এরকম আনকমন মসজিদ আর কোথাও আমরা দেখি নাই। পূর্ববর্তী যেমন রাজা বাচ্চাদের রাজপ্রাসাদ ছিল, ওরকম সিস্টেমে আমাদের এই মসজিদটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য দেখার জন্য পাকিস্তান, সৌদি আরব, বিশ্ব থেকে অনেক লোক আছে। দেশ, ভাষা আর সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের পর্যটক আর মুসল্লিদের কাছে আকর্ষণীয় জেবুন্নেসা মসজিদ। ফ্রোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই ভারতকে রুখে দেওয়ার পুরস্কার র্যাঙ্কিংয়ে পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। আগের মতো শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত সবচেয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। আগের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। 1 ধাপ এগিয়ে 2-এ উঠেছে স্পেন। আগের মতো ইংল্যান্ড 4-এ ও ব্রাজিল 5-এ আছে। 183 নম্বরে আছে বাংলাদেশ। 2024 সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি। 2027 এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডে গত 25শে মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংককে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক আজ। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং ফোরামে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সহ 180টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ। তালিকায় নেই রাশিয়া, নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও 37% শুল্ক আরোপ। তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা। আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।